ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই জিনা কারে কয়। এই বইটি লিখেছেন জাকারিয়া মাসুদ হাফিজাহুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশন থেকে। তাহলে চলুন আমরা শিক্ষা, গবেষণা এবং দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে এই বইটির অডিও বুক শুরু করি। শুরুর কথা ২০০৪ সালের কথা। তখন আমি ক্লাস 4 এর ছাত্র। ওই সময় দেখতাম কোনো ঘরের ছেলে বা মেয়ে যদি পালিয়ে বিয়ে করত, তাহলে তাদের পরিবার লোক লজ্জায় গা ঢাকা দিত। কোনো কোনো গ্রাম তো আরও বেশি সতর্ক ছিল। তারা এই ধরনের পরিবারগুলোকে সমাজচ্যুত করে দিত, কারণ বিয়ে বহির্ভূত প্রেমকে তারা দেখত গর্হিত অপরাধ হিসেবে। প্রেমিক প্রেমিকার পরস্পর রাত্রিযাপন তো আরও জঘন্য কাজ বলে বিবেচিত হতো। যারা এটা করত তাদের পরিবার শুদ্ধ আইসোলেটেড করে রাখা হতো, যাতে ভবিষ্যতে অন্য কোনো ঘরের ছেলে বা মেয়ে এই ধরনের কাজ করবার দুঃসাহস না দেখায়। সামাজিক বিধিনিষেধের ফলে সচরাচর কেউই তখন প্রেম করত না, করলেও অনেক লুকোছাপা বজায় রাখত। তখনকার দিনে মুরব্বীরা বিষয়টাকে খুবই সেন্সিটিভ হিসেবে দেখতেন। হারাম রিলেশনে কেউ জড়ালে যথাযথ ব্যবস্থাও নিতেন। এমনকি পরপুরুষের সাথে তোলা কোনো ছবি পেলে পিতামাতা ঠ্যাঙানি দিতেন মেয়েদের। এইটা আজ থেকে ২০ বছর আগেকার প্রেক্ষাপট। কিন্তু বর্তমান জামানা পুরোই বদলে গেছে। এই কয়েক বছরে হারাম রিলেশন এতটাই সহজ হয়ে গিয়েছে যে এখন বাবা তার ছেলেকে পুত্রবধূ খোঁজার নিয়তে প্রেমের ছাড়পত্র দিয়ে রাখে। মডার্ন অভিভাবকেরা চায় বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হোক, আর প্রেমিকা যদি সুন্দরী হয় তবে তো ৭ খুন মাফ। রিলেশন বজায় রাখতে সাপোর্ট দিয়ে যায় পুরো পরিবার। মেয়ের মায়েরা আরও এক কাঠি সরেস। তারা বলে দেয়, যদি ধরতে হয় তবে বড়টাকে ধরবি, অর্থাৎ কারো সাথে যদি রিলেশনে যেতেই হয় তবে বেছে বেছে টাকাওয়ালা ছেলেকে পটাবি। হারাম রিলেশনকে শয়তান এবং তার দোসরেরা একদম সহজলভ্য করে ফেলেছে। যেই ব্যাপারগুলোকে কেন্দ্র করে পূর্ববর্তী সময়ে কোনো পরিবার ঘৃণিত বলে বিবেচিত হতো, এখন সেগুলোই হয়ে উঠেছে স্বাভাবিক ট্রেন্ড। বেহায়াপনা এখন কোল্ড ড্রিঙ্কস গেলার চাইতেও সহজ কাজ। আমাদের সামনেই বেগানা নারী পুরুষ চুটিয়ে প্রেম করছে। পাবলিক ট্রান্সপোর্টে, পার্কের ঝোপঝাড়ে, রাস্তার দুধারে বসে তারা প্রেম গপ্প জমাচ্ছে। ক্যাম্পাসে হাত ধরাধরি করে হাঁটছে, শুয়ে বসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, পরস্পর চ্যাটিং করছে নিশুতি রাতে। ভিডিও কলে অনেকেই আবার ভালোবাসার অগ্নি পরীক্ষা দিচ্ছে নিজের গোপনাঙ্গ দেখিয়ে। দেখিয়ে দাও অদেখা তোমায়। এই কালচার পূরণ করতে অনেকেই ছুটে যাচ্ছে লিটনের ফ্ল্যাটে। যে হারে হারাম রিলেশন বাড়ছে তা সত্যি টনক নাড়িয়ে দেবার মতো। আইসিডিডিআরবি এবং বিআরএসই একটি সমীক্ষায় দেখিয়েছে ৫০% যুবক যুবতী এখন বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত। আরেকটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৯০% শহুরে এবং ৪৪% গ্রামীণ তরুণ তরুণী হারাম যৌন সম্পর্ক গড়ে তুলছে। ব্যাপারটা কি অ্যালার্মিং না? এখনকার ছেলেমেয়েরা খুব দ্রুত ইন্টারনেট দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। অনেকেই বিটিএস এর ফ্যান। ফেসবুকে বিভিন্ন গ্রুপও আছে বিটিএস আর্মি নামে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এখানে বেশিরভাগ সদস্যই নারী। প্রায়শই দেখবেন খবরে হেডিং আসছে, বিটিএসের সাথে দেখা করতে ঘর ছাড়লেন তরুণী। যুবক যুবতীরা এখন খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ছে পশ্চিমা কালচার দ্বারা। স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টেরা এখন ফাসিক স্টারদের ফ্যান। এরা ২-৪টা সূরাও ঠিকমতো বলতে পারবে না, অথচ তাদের প্রিয় সেলিব্রিটির কয়টা এক্স আছে, বিয়ের আগেই তার কয়টা সন্তান হয়েছে, কোন ব্র্যান্ডের কাপড় সে পরে, সব একেবারে ঠুটস্থ করে ফেলেছে। মিডিয়ার ফাসিক সেলিব্রিটিরা এখন শয়তানের দায়িত্ব পালন করছে। আল্লাহ তাআলা বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহ সম্বন্ধে এমন কথা বলার জন্যে যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত ১৬৮ থেকে ১৬৯। তাদের কাজই হলো সারাক্ষণ যৌন সুরসুরি দেয়া। গান, মুভি, নাটক
শর্ট ফিল্ম, সব জায়গায় যৌনতাকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। সেইগুলো দেখে দেখে এখনকার জেনারেশন অভ্যস্ত। অনেক পরিবারে ছেলে মেয়েকে সাথে নিয়ে অন্তরঙ্গ ক্লিপ দেখেন বাবা মারা। ৮০-র দশকেও এগুলো ছিল খারাপ অশ্লীল কাজ। সেই সময় কেউ হলে সিনেমা দেখতে গেলে লোকেরা তাকে খারাপ চোখে দেখত। আর এখন আইটেম সং দেখছে বাবা মেয়ে একসাথে বসে। সন্তান তার বাবাকে হিন্দি ইংলিশ মুভির লিঙ্ক পাঠাচ্ছে। ছি, কি নির্লজ্জতা! আমাদের মিডিয়াগুলো বড্ড শেয়ানা। দিন রাত তারা হারাম রিলেশনশিপের সবক দেয়। কিভাবে প্রেম করা যায়, অপরকে পটানো যায়, এইসব টিপস তারা শেখায় হাতে কলমে। হারাম রিলেশনকে ওরা প্রচার করে কাছে আসার সাহসী গল্প নাম দিয়ে। বিভিন্ন পত্রিকা অশ্লীল চটি গল্প নিয়ে ভালোবাসার সংখ্যা বের করে। প্রেমকে এখন মিডিয়ায় দেখানো হয় মানুষের স্বাভাবিক অধিকার হিসেবে। এর পেছনে দাঁড় করায় ব্যক্তি স্বাধীনতার ফিলসফি। আর যুবক যুবতীরা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তাদের বয়ানের পেছনে দৌড়ায়। যে প্রেম ২০ বছর আগেও ছিল ঘৃণিত অপরাধ, আজ সেটাই হয়ে গেছে মানবাধিকার। প্রেম নয়, জিনা। প্রেম নিয়ে হাজারো গল্প, কবিতা, উপন্যাস, গান রচিত হয়েছে। বেশিরভাগ রচনাতেই খুব গ্লোরিফাই করা হয়েছে শব্দটাকে। প্রেমকে বানানো হয়েছে স্বর্গীয় বিষয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, কিংবা প্যার কিয়া তো ডারনা কিয়া, এই টাইপের কোলে শুনে আমরা অভ্যস্ত। নারী পুরুষের বিবাহ বর্জিত প্রেমটা এখন খুব মধুর বিষয়। অনেকেই এর নাম দিয়েছে পবিত্র ভালোবাসা, স্বর্গীয় অনুভূতি বা মধুর মিলন। শয়তানি আর কাকে কয়? ছেলে মেয়ের অবৈধ ভালোবাসা বোঝাতে প্রেম শব্দটা অহরহ ব্যবহৃত হয়, অথচ এটা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এটার নাম প্রেম নয়, এটাকে ভালোবাসাও কয় না। এর আসল নাম হলো জিনা। হারাম রিলেশনশিপ বা প্রেমের আসল নাম হলো জিনা, ব্যভিচার। শয়তানের প্ররোচনায় আমরা মনে করে থাকি শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি জিনা হয়। না, ভুল ধারণা। লজ্জাস্থানের ব্যবহার হলো জিনার সর্বোচ্চ পর্যায়। এর বাইরেও জিনার প্রকার রয়েছে। চোখ, কান, মুখ, হৃদয়, প্রতিটি অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু চোখের ব্যভিচার হলো হারাম দিকে তাকানো, দু কানের ব্যভিচার হলো অশ্লীল জিনিস শোনা, জিহ্বার ব্যভিচার হলো অশ্লীল কথা বলা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হলো কামনা বাসনা, আর লজ্জাস্থান তা সত্যায়িত বা মিথ্যা সাব্যস্ত করে। সহিহ মুসলিম, হাদিস 2657। গায়েরে মাহরামের দিকে তাকানো হলো চোখের জিনা। তাদের সাথে খোশগল্প করা হলো মুখের জিনা। নোট: গায়েরে মাহরাম এর অর্থ যাদের সাথে বিয়ে হালাল, অর্থাৎ যাদেরকে বিয়ে করা যায়। তাদের স্পর্শ করা হলো হাতের জিনা। তাদের নিয়ে কল্পনায় স্বপ্ন বোনা অন্তরের জিনা। লজ্জাস্থান কেবল সঙ্গমের কাজটি করে থাকে। এর আগে ক্ষেত্র প্রস্তুত করে দেয় শরীরের বাদবাকি অঙ্গ প্রত্যঙ্গ। সেই জন্যে ওইসব অঙ্গের জন্যেও রয়েছে আলাদা আলাদা জিনার বিধান। আজকাল এইসব জিনার পাপকে মানুষ পাপই মনে করে না। তাদের কাছে ব্যভিচারের সংজ্ঞা হলো সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক। এছাড়া আর কোনো কিছুকে তারা জিনা বলতে নারাজ। তাই তো জাস্ট ফ্রেন্ড নাম দিয়ে ছেলেপেলেরা দেদারসে মাখামাখি করে বিপরীত লিঙ্গের সাথে। নারী পুরুষ মিলে একসাথে ট্যুরে যায় দূর দূরান্তে। রিসোর্টে একসাথে রাত কাটায় বন্ধু বান্ধবীরা। দল বেঁধে ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠে সহপাঠীরা। এগুলো সবই জিনা। এখানে পবিত্র দায়িত্ব বা পবিত্র আমানত বলে কিছুই নেই। বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসার সবটাই অপবিত্রতা দিয়ে ছাওয়া। আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন এবং অপবিত্র বস্তু হারাম করেছেন। সূরা আরাফ, আয়াত ১৫৭। আল্লাহ যা হারাম করেছেন তার প্রতিটি জিনিসই অপবিত্র। এগুলোকে গ্লোরিফাই করা কোনো মুমিনের কাজ নয়। ধারের কাছেও যেও না। আমাদের কোনো শুভানুধ্যায়ী যদি বলেন, সাবধান, তুমি এই এলাকার কাছেও যাবে না, এর দ্বারা কি বোঝা যায়? বুঝতে হবে ওইখানে ভয়াবহ কোনো বিপদ অপেক্ষা করছে, যার দরুন তিনি আমাকে সতর্ক করেছেন।
আমাদের সবচেয়ে বড় শুভানুধ্যায়ী হলেন আল্লাহ তাআলা। প্রতিটি বান্দার ব্যাপারে তিনি কল্যাণকামী। আর সেই মেহেরবান রব আমাদের সতর্ক করে বলেছেন, আর তোমরা জিনার ধারের কাছেও যেও না। ওটা অশ্লীল কাজ এবং অতি জঘন্য পথ। সূরা আল ইসরাহ আয়াত ৩২। জিনা মানেই অশ্লীলতা, আর সকল অশ্লীলতা থেকে দূরে থাকা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, আর প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। সূরা আনাম আয়াত ১৫১। আমাদের পালনকর্তা চান তার বান্দারা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকুক। আর শয়তান আক্রমণ করে অশ্লীলতার দরজা দিয়ে। এই কারণে তিনি বলেছেন যে, তোমরা জিনা ব্যভিচারের ধারের কাছেও যাবে না। জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। কারণ ধারের কাছে গেছলেই তোমরা ফিতনায় আক্রান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর সেই সতর্কবাণী আমরা কানে তুলিনি। নিজেদেরকে মডার্ন প্রমাণ করার জন্যে জিনাকে আমরা এতটাই সহজলভ্য করেছি যে এখন এটাকে গুনাহ মনে করা হয় না। এটা হয়ে গেছে যুব সমাজের স্বাভাবিক কালচার, তরুণ তরুণীদের স্বাভাবিক ট্রেন্ড। কে কয়টা প্রেম করবে সেটার টার্গেট নিয়েই মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। সমাজও এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কোনো বেহায়া যুগল রিকশায় হুট তুলে চলাচল করলে, বাসে খুব ক্লোজলি বসলে, হাতে হাত রেখে রাস্তায় হাঁটলে, কিংবা অন্তরঙ্গভাবে কোথাও আলাপ করলে আমাদের ক্ষোভের সঞ্চার হয় না। আমরা যেন বিষয়টাকে সহজ দৃশ্য হিসেবে মেনে নিয়েছি। পার্কে যাব আর সেখানে অবৈধ কাপল থাকবে না, এটা তো হয় না। ছেলে মেয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক। অনেক বাবা এখন তার মেয়েকে বয়ফ্রেন্ডের হাতে সঁপে দিয়ে আসে দেখাশোনা করার জন্যে। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই ঘটনা। জিনার মতো এত নিকৃষ্ট একটা অপরাধ আমাদের কাছে স্বাভাবিক হিসেবে বিবেচিত হচ্ছে। কলেজ ভার্সিটিতে খোলামেলাভাবে চলছে জিনার আড্ডা। ছেলে বন্ধুরা প্রকাশ্য মজলিসে তারই কোনো মেয়ে বন্ধুর ফিগার নিয়ে বর্ণনা দিচ্ছে। কে কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছে সেটা বলে যাচ্ছে খোলাখুলিভাবে। অনেক মেয়েও আবার কয়েক গুণ অ্যাডভান্স। তারা আপডেট পর্ন শেয়ার করছে বয়ফ্রেন্ডের সাথে। পর্ন অভিনেতাদের নাম শোনাচ্ছে তার ক্লাসমেটকে। সেদিন শুনলাম অভিজাত পাড়ার মেয়েরা নাকি প্রকাশ্যে বলে, আমি এতটা ছেলেকে খাইছি। আমি খুব দুঃখিত শব্দটার জন্যে, কিন্তু আজকাল এইটাই ব্যবহৃত হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটা প্রবাদও বানিয়ে নিয়েছে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। শয়তানি কাকে বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন জিনার ধারের কাছেও না ঘেঁষতে। আজ জিনা করাটাই হয়ে যাচ্ছে গর্বের বিষয়। কে কতটাকে খাইতে পারছে সেটার বর্ণনা দিতে গিয়ে ইতস্ততাও বোধ হচ্ছে না। এটা যেন শামসুর রহমানের কবিতার মতো, কি কি সহজে হয়ে গেল বলা, কাঁপল না গলা এতটুকু, বুক চিরে বেরোলো না দীর্ঘশ্বাস। সম্মতির গুষ্টি কিলাই। অনেক মোটিভেশনাল স্পিকারেরা বলে থাকে প্রাপ্তবয়স্করা সব ব্যাপারে স্বাধীন। তারা যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তবে কার বাপের কি? সম্মতি বা কনসেন্ট থাকলে প্রেম, ভালোবাসা, এমনকি ফিজিক্যাল রিলেশনও বৈধ। এতে সমাজের আপত্তি করার কিছুই নেই। জিনা ব্যভিচারকে নর্মাল করে দিচ্ছে এইসব তথাকথিত সেলিব্রিটিরা। পশ্চিমারা আমাদেরকে কনসেন্ট নামের একটা জঘন্য শব্দ শিখিয়েছে। কনসেন্ট বলতে বোঝায় সম্মতি। তাদের ভাষ্যমতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে যদি সম্মতি থাকে তাহলে সেটা বৈধ। পশ্চিমের এই বয়ান চোখ বুজে প্রচার করছে বাঙ্গ প্রগতিশীলেরা। তাদের কথাগুলো শুনতে খুবই মধুর লাগে, কিন্তু আফসোসের বিষয় হলো এগুলো শয়তানের শেখানো কুযুক্তি মাত্র। সত্যের সাথে এর কানাকড়িও সম্পর্ক নেই। সম্মতি থাকলেই জিনা ব্যভিচার হালাল হয়ে যায় না। কোনো হারামকে হালাল সাব্যস্ত করার ক্ষমতা মানুষের নেই। হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান। এই অধিকার কোনো মাখলুককে দেয়া হয়নি। যেসব সেলিব্রিটিরা প্রেম ও যৌনতাকে সম্মতি থাকলে ভালো বলে, তারা আসলে মিথ্যাবাদী। বলো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? সূরা ইউনূস আয়াত ৫৯। অনুমতি থাক বা না থাক, বিয়ে ছাড়া একজন নারী পুরুষ কখনোই কাছাকাছি আসতে পারবে না। আল্লাহ তাআলা বিয়ে বহির্ভূত সম্পর্ককে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। কোনো মায়ের বেটার ক্ষমতা নেই একে বৈধ সাব্যস্ত করার। এখানে কোনো যুক্তিতর্কের অবকাশ নেই।
আল্লাহর কসম, হারামের পক্ষে পশ্চিমাদের হাজারটা থিওরি, মোটিভেশনাল স্পিকারদের হাজারটা যুক্তি, কোনোটারই বিন্দু পরিমাণ মূল্য নেই। বিয়ে বহির্ভূত প্রেম মানেই অশ্লীলতা। এতে শতবার সম্মতি থাকলেও এটা অপবিত্র, হারাম। বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা এবং সর্বপ্রকার গুনাহ। সূরা আরাফ আয়াত ৩৩। বেগানা নারীর সাথে প্রেম করা খুবই গর্হিত কাজ। সেটাকে আবার ভালো মনে করা তো আরও জঘন্য অপরাধ। কোনো ব্যক্তি যদি অকাট্য কোনো হারাম বিধানকে হালাল মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। পবিত্র কুরআনে এই শ্রেণীর লোকেদেরকে শায়েস্তা করার কথা বলা হয়েছে। আহলে কিতাবীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে না, আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম বলে গণ্য করে না এবং সত্য দ্বীনের অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করো, যেই পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। সূরা তাওবা আয়াত ২৯। মুমিনের জন্যে হালাল হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা। এর বাইরে পা ফেলা নিষিদ্ধ। অথচ ওরা আমাদেরকে শেখাচ্ছে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? একটা বেগানা নারীর পিছু নিলে কোনো দোষ নেই, এ কেমন সাংঘাতিক কথা! এইভাবেই হারামকে নরমালাইজ করা হচ্ছে যুগে যুগে। অথচ ইসলামের বিধান সব যুগেই অপরিবর্তনশীল। পশ্চিমা বয়ানের মাধ্যমে জিনা ব্যভিচার কখনোই পবিত্র হয়ে যাবে না। পশ্চিমা বয়ানের মাধ্যমে জিনা ব্যভিচার কখনোই পবিত্র হয়ে যাবে না। বিয়ে বহির্ভূত প্রেম চিরদিনই হারাম থেকে যাবে। প্রেমিক্সিং কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ থাকবে। সেটা গ্রুপ স্টাডির নামে হোক, জাস্ট ফ্রেন্ডের নামে হোক, কিংবা নিজেদের বানানো তথাকথিত ভাই বোনের সম্পর্কের মাধ্যমে হোক, এইগুলো সবই ঘৃণিত কাজ। এরপরেও যেসব লোকেরা কনসেন্টের দোহাই দিয়ে মুসলিম সমাজে অশ্লীলতার প্রচার ঘটাবে, তাদের শাস্তি হবে বড্ড মারাত্মক। যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত ১৯। ভ্যালেন্টাইন্স ডে। কে কবে এই দিবস চালু করেছিল তা কেউ জানে না। খুদ পশ্চিমা বিশ্বও এটা নিয়ে পেরেশান। কোথা থেকে এলো এই জঞ্জাল? কে বানালো সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে এত রোমান্টিক গল্প? গবেষকেরাও খুঁজে পাচ্ছে না সদুত্তর। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়। সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করছি। ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জ্যাক বি অরুচ এই দিবসটি নিয়ে বিস্তর গবেষণা করেছেন। ১৯১৮ সালে সেন্ট ভ্যালেন্টাইন চার্চ অ্যান্ড স্প্রিং ইন ফেব্রুয়ারি আর্টিকেলে তিনি বলেন, ১৪ শতকের কবি জেফ্রি চেউসের সর্বপ্রথম সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে লেখালেখি করেন। তার আগে ইউরোপের কেউই এই ধারণার সাথে পরিচিত ছিল না। এই যাজককে কেন্দ্র করে প্রচলিত রোমান্টিক গালগল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। সেন্ট ভ্যালেন্টাইনের সাথে ১৪ই ফেব্রুয়ারির কোনো সম্পর্কই নেই। তাহলে এই গল্প কেন বানানো হলো? সেটার উত্তর দিয়েছেন প্রফেসর অরুচ। ইউরোপিয়ানদের মনে হয়েছিল ভ্যালেন্টাইন নামটি বেশ ভালো শোনায়, একটা ধর্মীয় ফ্লেভার আছে এর মধ্যে। ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে অন্যান্য যেই সব সেন্ট ডে পালন করা হতো সেগুলো ততটা রোমান্টিক না, যেমন সেন্ট স্কলাস্টিকা, সেন্ট অস্ট্রাবার্থা, সেন্ট ইউলেলিয়া ইত্যাদি। তাই নিজেদের অশ্লীল কার্যকলাপকে ধর্মীয় মোড়কে নর্মালাইজ করার জন্যে দিবসটি চালু করা হয়। এর পেছনে যুক্ত করা হয় প্রণয়ের নানান উপাখ্যান, কিন্তু এগুলো শতভাগ বানোয়াট কাহিনী দিয়ে ভরপুর। অনেকটা আমাদের দেশে প্রচলিত ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনীর মতো। প্রেমকে ধর্মীয় রূপে বৈধতা দেওয়ার জন্যেই মূলত এসব গল্পের অবতারণা করা হয়। ঠিক একই কাজ করেছে ইউরোপিয়ানরাও। ২০১১ সালে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর অরুচ আফসোস করে বলেছিলেন, আমার গবেষণা কোনো পার্থক্যই তৈরি করেনি। প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেকে নিয়ে যেসব লেখা প্রকাশিত হয় তাতে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটতে থাকে। দলিল থাক বা না থাক তাতে কি আসে যায়, নষ্টামি করার সুযোগ তো পাওয়া যাচ্ছে। এটাই বা কম কিসে? গবেষকদের কথা শুনলে তো আর মজমাস্তি করা যাবে না। তাই নাপাক প্রেমকে সেলিব্রেট করতে মিথ্যা জড়ানো এই দিনটিকেই পালন করে থাকে কাপলরা।
বাংলাদেশে কোথা থেকে এলো এই আবর্জনা? সাংবাদিক শফিক রেহমান দিবসটি বাংলা মুলুকে আমদানি করেন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই ভদ্রলোক ছিলেন লন্ডনে। দেশে ফিরে ১৯৯৩ সালে এই জিনা দিবসটি তিনি পালন শুরু করেন। বিলাতে দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে প্রচলিত থাকলেও আমাদের দেশে তা প্রচার করা হয় শুধু ভ্যালেন্টাইন্স ডে নামে। পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ভালোবাসা দিবস। অথচ সবাই জানে এটা মোটেও ভ্যালেন্টাইন্স ডে এর সঠিক তর্জমা নয়। ব্যাপারটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। জিনার কালচারকে সহজলভ্য করতেই এই ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়। শফিক রেহমান বিবিসিকে দেয়ার এক সাক্ষাৎকারে নিজে বলেছেন, আমি বহু বছর লন্ডনে থাকার সুবাদে জানতাম এখানে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়, কিন্তু বাংলাদেশে আমি এই নামের পরিবর্তে ভালোবাসা দিবস দিয়েছিলাম ইচ্ছে করে। ভ্যালেন্টাইন্স ডে বললে অনেকে বলবে এটা খ্রিস্টানদের ব্যাপার, বলবে আমি এটা ধর্মীয় দিকে টেনে নিয়ে গেলাম। বিবিসি ১৪ ফেব্রুয়ারি ২০২০। যেই দিবসটির কোনো অস্তিত্ব পশ্চিমা গবেষকেরাও খুঁজে পাননি, সেটাকেই ঘটা করে পালন করছে বাঙ্গ প্রগতিশীলেরা। বাহ, বহুত খুব। জিনার কালচারকে সহজলভ্য করার জন্যে এখন ভ্যালেন্টাইন ফিলসফি দাঁড় করানো হচ্ছে। সামাজিকভাবে পালন করা হচ্ছে এই দিবসটি। এর সাথে জুড়ে দেয়া হয়েছে পহেলা ফাল্গুনকেও। একটা বাংলিশ ফ্লেভার দেওয়ার জন্যেই মূলত এই চক্রান্ত। বছরের এই দিনটিতে অনেক প্রেমিকা নিজেকে সঁপে দিচ্ছে প্রেমিকের বেদিতে। বাসন্তী রঙের শাড়ি পরে রিকশার হুড উড়িয়ে শুরু করছে জিনার কার্যক্রম। হোটেল বুকিং দিয়ে রাত কাটানোর খবর তো আছেই, আর বছর ঘুরলেই রাস্তায় রাস্তায় পাওয়া যাচ্ছে নবজাতক শিশু। শয়তান বেশ ভালোই মেহনত করেছে। শফিক রেহমান তাই অবাক হয়ে বলেছিলেন, এতটা যে হবে ভাবিনি। জিনার শাস্তি। একটা হাদিস বলি, আশা করি এতে টনক নড়বে। হাদিসটি বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিন, যাতে অজ্ঞাতসারেও আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই জ্ঞাতি ভাই এবং তোমাদের সম্প্রদায়ের লোক। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু একান্ত গোপন অবস্থায় আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। সুনান ইবনু মাজাহ হাদিস 4245, সিলসিলাতুস সাহিহা 505। বান্দার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে গোপন পাপের কারণে। অথচ আজকে গোপন পাপাচারের পেছনে কনসেন্ট, ভ্যালেন্টাইন, পহেলা ফাল্গুন ইত্যাদি নানান ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। নিঃসন্দেহে এগুলো গর্হিত অপরাধ। চিরদিনের জন্যে জিনা একটি মারাত্মক অপরাধ। এটা মানুষের ঈমান নড়বড়ে করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা জিনায় লিপ্ত হয়, তখন তার উপর থেকে ঈমান ভেরিয়ে যায় এবং তা তার মাথার উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। যখন সে এই নোংরা কাজ থেকে বিরত হয়, তখন ঈমান তার নিকট ফিরে আসে। আবু দাউদ 4690। জিনায় লিপ্ত থাকা অবস্থায় একজন মানুষের ঈমান মাথার উপর ঝুলতে থাকে, অথচ আমাদের সমাজ এই অপরাধকে মনে করে পবিত্র জিনিস। এই নিকৃষ্ট অপরাধ করার পর বুক ফুলিয়ে বলে, আমি ওকে ভালোবাসি, আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত, ওকে ছাড়া আমি বাঁচব না। ভালোবাসা দিবস নাম দিয়ে জেনাকে এখন সেলিব্রেট করা হচ্ছে। হারাম রিলেশনের বর্ষপূর্তি উপলক্ষে ট্রিট পাচ্ছে বন্ধুরা। শুধু তাই নয়, লাভারেরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে স্ট্যাটাস দিচ্ছে এই নিয়ে রিলেশনশিপ। নাউজুবিল্লাহ। একদিকে এত বড় গুনাহ, অপরদিকে সেই গুনাহকে সেলিব্রেট, তাও আবার পাবলিক প্লেসে। কত জঘন্য অবস্থার মধ্যে চলে গিয়েছে আমাদের সমাজ। যেখানে আল্লাহ জিনার ধারের কাছেও যেতে বারণ করেছেন, সেখানে জিনা চলাকালীন তার ভিডিও শ্যুট করছে। অনেকেই নিজেদের অন্তরঙ্গ দৃশ্য বন্ধুদের দেখিয়ে বেড়াচ্ছে। অনেকেই আবার গ্রুপ সেক্স করছে প্রেমিকাকে নিয়ে।
নাউজুবিল্লাহ। সূত্র প্রবাসীর দিগন্ত 23 ডিসেম্বর 2019। এই যে খোলামেলা অশ্লীলতা, এর শাস্তি কিন্তু খুব ভয়ানক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার সকল উম্মাত ক্ষমা পাবে, তবে নিজের পাপের কথা প্রকাশকারী ব্যতীত। নিশ্চয় এটা অনেক বড় ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অপরাধ করল যা আল্লাহ গোপন করে রাখলেন, কিন্তু ভোর হলে সে বলে বেড়াতে লাগল, এই শুনো, আমি আজ রাতে এমন কাজ করে ফেলেছি। আল্লাহ তার কর্মের উপর পর্দা দিয়ে তা গোপন রেখেছিলেন, আর ভোরে উঠে সে তার উপর থেকে আল্লাহর দেয়া পর্দা খুলে ফেলল। সহিহ বুখারী হাদিস 5643। মিরাজের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখানো হয়। তিনি দেখতে পান একটি আগুনের গর্ত, সেখানে বহু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় শাস্তি পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তাকে জানানো হয় এরা হলো জিনাকারী। বুখারী 1386। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুজন লোক আসলো, তারা আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। হঠাৎ দেখলাম আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছি যারা খুবই ফুলে ফেপে আছে। তাদের গন্ধ এত প্রকট যে মনে হচ্ছে তারা গণশৌচাগার। আমি বললাম, এরা কারা? জানানো হলো, এরা ব্যভিচারী পুরুষ ও নারী। তারগিব ওয়া তারহিব 3424। হাল জামানার ছেলেমেয়েরা ওপেনলি তাদের হারাম রিলেশনের কথা জানান দেয়, আর শারীরিক সম্পর্কে জড়ানোটা এখন তো খুব স্বাভাবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা যেন প্রেমের অধিকার। ছেলেপেলেরা রিলেশন করে এইটার লোভেই। কেউ সেঞ্চুরি, কেউ হাফ সেঞ্চুরি, কেউ টি-20, কত রকম ম্যাচ যে এরা খেলে। অনেক পিতামাতাও এই ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যায়। তারা জানে যে সন্তান হারাম রিলেশনে জড়িত, কিন্তু বাধা দেয় না। হারাম জুটিকে একসাথে ঘোরাফেরা করতে দেখেও তারা ঘাবড়ে যায় না। অনেক অ্যাডভান্স পিতামাতা তো বেডরুমে বন্ধুর সাথে মেয়েকে খুশ গল্প করতে দেখেও ভ্রু কুঁচকায় না, বরং সাধুবাদ জানায়। বাসায় এনে মেয়ের প্রেমিককে দাওয়াত খাওয়ায়। এমন মডার্ন পিতার উদাহরণ কি নেই? এটা তো গেল সাধারণ মানুষের অবস্থা। অনেক লেবাসদারীরাও এসব থেকে মুক্ত নয়। দাড়ি টুপিওয়ালা কিছু লোকও এই জিনা ব্যভিচারে জড়িত। আসলে তাদের কথার সাথে কাজের মিল নেই। আপনি চাইলেই গায়রে মাহরামের সাথে একান্তে গল্প করতে পারবেন না, হোক তা ভয়েস কলে অথবা চ্যাটিংয়ের মাধ্যমে। ফেসবুকে অনেক মেয়ে আছে যারা গায়ে পড়ে ছেলেদের পোস্টে কমেন্ট করে। একজন ভালো লিখলে বা গঠনমূলক আলোচনা করলে তার ইনবক্সে সরাসরি মেসেজ দেয়, রিপ্লে পেলে লাভ রিয়েক্ট দেয়, মেসেঞ্জারে এটা ওটা জিজ্ঞাসা করে। কি দরকার এইসবের? ওই ছেলেটা কি আপনার গায়েরে মাহারাম নয়? তাহলে তার ইনবক্সে কি করছেন? একই কথাটা ভাইদের জন্যও। কোনো গায়েরে মাহারাম মেয়েকে টেক্সট করার আগে শতবার ভাবা দরকার নয় কি? আপনি তাকে চেনেন না, জানেন না, প্রপোজ করে দিচ্ছেন মাসনার জন্যে। আপনার আত্মসম্মান বোধ কবে থেকে এতটা তলানিতে গিয়ে ঠেকল? মুখে মুখে দিনের কথা বললেও অনেকেই ধরা খেয়ে যায় এই জায়গায় এসে। দিনদারির বেশভূষা গ্রহণ করলেও অগোচরে এসব গুনাহে জড়িয়ে পড়ে। এরা মানুষকে ঠিকই জিনা থেকে দূরে থাকার নাসিহা দেয়, অথচ নিজেরাই আবার লুতুপুতু করে মেয়েদের সাথে। ওপরে ওপরে জিনা ব্যভিচার নিয়ে পোস্ট লিখে, কিন্তু তলে তলে গোতাগুতি। এদের শাস্তি আরও ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আগুনে পুড়ে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। এই সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামীরা তার নিকটে জড়ো হয়ে বলবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম বটে, কিন্তু নিজে তা পালন করতাম না। আর তোমাদেরকে অন্যায় কাজ হতে বিরত থাকতে বলতাম ঠিকই, অথচ নিজেই তাতে লিপ্ত হয়ে যেতাম। সেই জন্যেই আমার এই দশা। বুখারী 3267। একটা ছেলে পাতি সেলিব্রিটি হয়েছে। এখন সে মেয়েদের গ্রুপে পণ্ডিতি ফলাচ্ছে। ইনবক্সে মেয়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, জটিল জটিল মাসআলা নিয়ে আলোচনা করছে। বিশ্বাস করুন, যত বড় বুজুর্গই হোক না কেন, একান্তে পরনারীর সাথে কথা বললে খারাপ ভাবনা মনে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান আগমন করে। তিরমিজি 2165।
আর শয়তান যখন চলে আসে তখন বাদবাকি কাজ সেই চালিয়ে নেয়। আমরা প্রায়ই দেখি অমুক ভাইয়ের স্ক্রিনশট ফাঁস হচ্ছে, অমুক ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। একজন লেবাসদারি তো ধরা খেয়ে বলেছিল, এসব এডিট করা যায় ভাই। হয়তো তাদের কথা শুরু হয়েছিল কোনো ভালো টপিক দিয়ে, ভাইয়া আর আপু ছাড়া কেউই কাউকে ডাকতই না, কিন্তু শেষটায় এসে তারা বলছে, বাবু খাইছো, বাবু নামাজ পড়ছো, কথা দাও বাবু, তুমি পর্দা করবা। আল্লাহ তাআলা এমনি এমনি জিনার কাছে ঘেঁষতে বারণ করেননি। তিনি জানেন কাছে গেলে আমরা সহ্য করতে পারবো না। আগুনের কাছে গিয়ে মোম যেমন স্থির থাকতে পারে না, তেমনি জিনার কাছাকাছি হলে আমরাও নিজেদের সংবরণ করতে পারবো না। কারণ নারীদেরকে বানানোই হয়েছে আকর্ষণীয় রূপ দিয়ে। আমাদের ফিতরাত তাদের দিকে এমনিতে আকর্ষিত হয়। এটা আমরা অস্বীকার করব কোন যুক্তিতে? মানুষের জন্যে নারী, সন্তান, সোনারূপা স্তূপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষি ক্ষেত্রের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুভূষিত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 14। ফিতরাতের এই চাওয়া পাওয়াকে আমরা অস্বীকার করতে পারব না। নারী পুরুষ একান্তে মিলিত হলে এই খাহেসাতের কাছে নির্ঘাত তারা পরাজিত হবে। তাই অন্তরাল বা পর্দা ছাড়া গায়রে মাহারামের সাথে যোগাযোগ রাখা খুবই বিপজ্জনক। একদিন না একদিন জিনার দিকে শয়তান টেনে নিয়ে যাবেই। সেটা হোক কথার জিনা, চোখের জিনা বা লজ্জাস্থানের জিনা। যেহেতু শুরুই হয়েছে হারাম যোগাযোগের মাধ্যমে, তাই শয়তান একটা স্পেস অলরেডি পেয়ে গেছে। এখন সে খুব সহজেই বান্দাকে কাবু করে ফেলতে পারবে। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি তোমাদের উপর যেই ব্যাপারে অধিক ভয় করি তা হচ্ছে জিনা ও গোপন প্রবৃত্তি। তাগরিব ও তারহিব 3419। কিন্তু আমরা এই ব্যাপারে অনেক বেখেয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের দিকে তাকাতেও নিষেধ করেছেন, অথচ যুবকেরা সেই নজর দিয়েই ঠিক করছে এই বছর কে কাকে খাবে। এটা কি কোনো মুমিনের চরিত্র হতে পারে? কিভাবে সে ঈমান বিধ্বংসী জিনাকে নিজের টার্গেট হিসেবে সেট আপ করছে? কিভাবে সে আল্লাহ দ্রোহীদের মতন গুনাহকে প্রকাশ্যে সেলিব্রেট করছে? অশ্লীলতার ফাঁদ। বনি ইসরায়েলের সময় বারসিসা নামের এক লোক ছিল। ইবনু জাওজি তাবলিসে ইবলিস পৃষ্ঠা 39। ধার্মিক হিসেবে তার খ্যাতি ছিল বেশ। গ্রামের লোকেরা তাকে খুব বিশ্বাস করত, শ্রদ্ধা করত। বারসিসার গ্রামে 3 ভাই ও 1 বোনের একটি পরিবার ছিল। এদের কোনো পিতামাতা না থাকায় বোনটি ছিল ভাইদের তত্ত্বাবধানে। একসময় যুদ্ধের ডাক এলো। ভাইরা পড়ে গেল চিন্তায়। বোনকে একা রেখে তারা কিভাবে যাবে? কে করবে তার দেখাশোনা? গ্রামের লোকেরা তখন বলল, চিন্তা করো না, বারসিসা আছে না, তার কাছে রেখে যাও। সে তো বিশ্বস্ত লোক, তোমার বোনের কোনো ক্ষতি হবে না। বারসিসা প্রথমে রাজি হয়নি। সে বারবার ওজর দেখাচ্ছিল। শয়তান তখন ন্যাক সুরতে ধোঁকা দিয়ে বসল। বারসিসা, ভেবে দেখো, তারা যদি কোনো খারাপ লোকের কাছে বোনকে রেখে যায় তখন কি হবে? কে রক্ষা করবে মেয়েটির সতীত্ব? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের চালাকি। তাই মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সাহায্য করতে সে রাজি হলো। গির্জার বিপরীতে একটি ঘরে তাকে আশ্রয় দিল। রোজ রোজ গির্জার সামনে সে খাবার রেখে আসত, আর মেয়েটি ঘর থেকে এসে খাবার নিতে যেত। বারসিসের সাথে তার কখনো দেখা সাক্ষাৎ হতো না। কদিন যেতে না যেতেই শয়তান নতুন ওয়াসওয়াসা দিতে লাগলো। তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? তুমি জানো না ওকে কত কষ্ট করে এতদূর পথ হাসতে হয়? একটা মেয়েকে এভাবে কষ্ট দেয়া কি ঠিক, বলো? বারসিসা ভাবল, কথা তো সত্য। মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসলে দোষের কি আছে? এবার সে ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান দেখল ওষুধে কাজ হচ্ছে। এবার সে দিল নতুন চাল। কেন তুমি তার ঘরে খাবার দিয়ে আসো না? খাবার নেয়ার জন্যে মেয়েটি যখন বের হয় তখন কি খারাপ লোকের নজর পড়ে না? কে জানে কোন শকুনের চোখ লেগে যায়। প্রথম ওষুধ গেলার কারণে দ্বিতীয়টি সহজেই পুশ করা সম্ভব হলো। এবার বারসিসা মেয়েটির ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান তখন পুশ করলো তৃতীয় টোপ। মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে সে কতদিন একলা থাকবে? হাজার হোক সে তোমার মেহমান, আর মেহমানকে নিঃসঙ্গ অবস্থায় ফেলে রাখা কি ঠিক? এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে আড়াল থেকে কথা বলতে শুরু করলো। আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় তাদের মধ্যেকার পর্দা উঠে গেল। কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে উঠল প্রণয়ের সম্পর্ক। শয়তান তখন আসল টোপ ফেলল। এর ফলে মেয়েটির সাথে জিনায় লিপ্ত হলো বারসিসা। অবৈধ সন্তান জন্ম নেয়ার পর
শয়তান আবার আসলো। এটা তুমি কি করলে বার্সিসা? তোমার প্রতি লোকেদের বিশ্বাস কি এখন বহাল থাকবে? তাড়াতাড়ি পাপের চিহ্ন মুছে ফেলো। মেয়েটির ভাইরা ফিরে আসলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। বার্সিসা তখন হতভম্ব হয়ে বাচ্চাটিকে খুন করে মেঝেতে পুঁতে রাখল। এবার শয়তান বলল, তুমি ওই নারীর কলেজার টুকরোকে হত্যা করেছ। সে এই কথা কাউকে বলবে না ভেবেছ? ঠিকই সে ভাইদের কাছে সব খুলে বলবে। তখন বুঝবে জিনার কত মজা। বার্সিসা বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। দিককুল না পেয়ে শেষমেশ মেয়েটিকে সে হত্যা করল। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে। ভাইরা তার কথা বিশ্বাস করে নিল। কিন্তু একদিন শয়তান 3 ভাইকে স্বপ্নে দেখালো বার্সিসার হাতে তাদের বোন খুন হয়েছে আর তার লাশ ওই ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছে। ভাইরা তখন স্বপ্ন যাচাই করার জন্যে বার্সিসার ঘরের মেঝে খুঁড়তে লাগলো। কিছুদূর খুঁড়তেই বেরিয়ে এলো তাদের বোন এবং বাচ্চার লাশ। তারা বার্সিসাকে টেনে হিচড়ে নিয়ে গেল রাজার কাছে। সব শুনে রাজা তাকে কতল করার আদেশ দিল। এবার শয়তান এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই বেহাল দশা আমিই করেছি, আর আমিই জানি এখন কিভাবে বাঁচতে পারবে। তুমি যদি আমাকে সিজদা করো তাহলে আমিই তোমাকে রক্ষা করব। বাঁচার জন্যে মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফির হয়ে গেল। শয়তান তখন বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল। রাজার নির্দেশে বার্সিসার শিরচ্ছেদ করা হলো। দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ঈমানহারা করেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, এরপর ন্যাক সুরতে ধোঁকা দিয়ে ফাঁদে ফেলেছিল বার্সিসাকে। তার মতো ধার্মিককেও সে বাগে আনতে পেরেছিল, কারণ জিনার টোপ গিলে ফেলেছিল বার্সিসা। এই অশ্লীল হাতিয়ার দিয়েই সে বধ করেছিল ধর্মভীরু লোকটাকে। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। সূরা বাকারা আয়াত 268। শয়তান মানুষকে অশ্লীলতার ফাঁদে ফেলে ধ্বংস করে দেয়। মানুষ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। দুর্বল হয়ে পড়ে আল্লাহর সাথে তার সম্পর্ক। তখন তার ঈমান তাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না। একসময় খারাপ কাজটাই হয়ে যায় উপভোগ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। কিন্তু সে যদি গুনাহ থেকে বিরত থাকে, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তবে তার সেই দাগ পড়া হৃদয় উজ্জ্বল হয়ে যায়। কিন্তু সে যদি গুনাহের পুনরাবৃত্তি করে, তবে কালো দাগ বেড়ে যায়, এমনকি সেটা তার পুরো হৃদয়ের উপর প্রবল হয়ে ওঠে। তিরমিজি 3334। প্রণয় যখন পূজার বেধি। অনবরত জিনা করতে থাকলে অন্তর হয়ে পড়ে কুলুষিত। সেই অন্তর দিয়ে মন্দকে আর মন্দ বলে উপলব্ধি করা সম্ভব হয় না। ফলে লজ্জার কাজটাও নির্লজ্জের মতো করে ফেলে মানুষ। আরও ভয়াবহ ব্যাপার হলো, এই গুনাহ তাকে নিয়ে যায় শিরকের জগতে। কিছু যুবক যুবতী তাদের সঙ্গীর সাথে এমন চরম ভালোবাসায় জড়িয়ে যায়, যেই ভালোবাসার একান্ত হকদার ছিলেন আল্লাহ তাআলা। এভাবে তাওহীদের চেতনা বিলীন হয়ে যায় তাদের মধ্যে থেকে। আল্লাহর ইবাদতে রত হওয়ার চাইতেও ভালোবাসার মানুষের সঙ্গে রাত কাটানো তার কাছে অধিক মধুর মনে হয়। আল্লাহর দরবারে সিজদা দেওয়ার চেয়েও মেয়ে বান্ধবীর উরুতে মাথা রাখাটা তার কাছে বেশি প্রশান্তিকর লাগতে থাকে। আল্লাহর সাথে মুনাজাত করার চাইতেও গোপনে জিনার অভিসারে মেতে উঠতে পারলে তারা বেশি খুশি হয়। কোরআন তিলাওয়াতের চেয়েও তার কাছে বেশি গুরুত্ব পায় প্রেমাস্পদের মেসেজ চেক করা। কতটুকু ইবাদত করতে পারলাম এর বদলে তারা চিন্তা করে প্রেমাসখানাকে কতটুকু ভালোবাসতে পারলাম। এক পর্যায়ে তারা আর আল্লাহর জন্যে বাঁচতে চায় না, বাঁচতে চায় ভালোবাসার মানুষটির জন্যে। আমি তোমার জন্যে মরতে পারে ও সুন্দরী, দাও গলেতে মালা। এই যে চরম লেভেলের ভালোবাসা, এটা কি প্রমাণ করে? আর মানুষের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। সূরা বাকারা আয়াত 165। একটু খোঁজ নিয়ে দেখুন, যারা এরকম হারাম রিলেশনে জড়িত তারা একে অপরকে কী মাত্রায় ভালোবাসে। একেবারে সুপার গ্লুর মতো লেগে থাকে সারাক্ষণ। ভালোবাসার মানুষের জন্যে সারা দুনিয়া কোরবান করতে প্রস্তুত থাকে। অথচ দুনিয়ার সব কিছুর চাইতেও কেউ যদি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারে, তবে তার ঈমান পূর্ণ হবে না। কিন্তু ওই প্রেমিক প্রেমিকা একে অন্যকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসতে থাকে। আল্লাহর বিধানের চেয়েও প্রেমের কমিটমেন্ট রক্ষা করা তাদের কাছে অধিক বেশি গুরুত্বপূর্ণ। ভয়ানক গুনাহকেও জীবনের চরম উপভোগ্য বিষয় মনে হয়। গুনাহকে সেলিব্রেট করতেও তাদের ঈমান কাঁপে না, বরং এটাকে তারা প্রেমের অধিকার ভাবতে থাকে।
একটা সময় তারা ভালোবাসার ক্ষেত্রে চলে যায় শিরকি অবস্থানে। একটা গান তো হর হামেশাই বাজে, তুঝমে রাব দিখতা হে ইয়ারা মে ক্যা করু, সাজদে সার ঝুঁকতা হে ইয়ারা মে ক্যা করু। এর অর্থ হচ্ছে, তোমাতেই রব দেখতে পাই, প্রিয়া আমি কি করব, সিজদায় মাথা নুয়ে যাই, প্রিয়া আমি কি করব। এই ধরনের শিরকি গান অহরহ গাইছে মানুষ, বুঝে শুনে, মনে প্রাণে, দিল থেকে। এটা কি প্রমাণ করে? প্রেমের মাধ্যমে শয়তান আমাদেরকে নিয়ে যাচ্ছে শিরকের অবস্থানে। আমরা মনে করি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই বুঝি শিরক হয়। না ভাই, এর বাইরেও শিরক আছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে যেমন শিরক হয়, তেমনি কাউকে আল্লাহর চেয়েও বেশি মোহাব্বত করলেও শিরক হয়। এটাকে বলে ভালোবাসার শিরক। এটাও মারাত্মক অপরাধ। শাইখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, এটি এমন শিরক যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ আরেকটু বিস্তারিতভাবে বলেন, প্রেমে পড়ে মানুষ প্রেমিকাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। তাদের অন্তরে আল্লাহর চেয়েও প্রেমিকার প্রতি বেশি ভালোবাসা থাকে। এই ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না, কারণ এটা হচ্ছে জঘন্য শিরকের মধ্যে একটি। আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না। শিরক করলে বান্দার অবস্থান হবে জাহান্নাম। নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেবেন, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। এরূপ জালিমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত ৭২। হারাম ভালোবাসাগুলো কেন শিরকের দিকে চলে যায়? এই ভালোবাসার শুরুই হয়েছে শয়তানের হাত ধরে, আর শয়তানের পরম আকাঙ্ক্ষা হল মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়া। শয়তান এটাই চাইবে, একজন বান্দা সর্বোচ্চ লেভেলের গুনাহটা করুক। আর আমরা সবাই জানি, সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে শিরক। শয়তান যখন বান্দাকে ডিরেক্ট শিরকে লিপ্ত করতে ব্যর্থ হয়, তখন সে বিকল্প হিসেবে দেখিয়ে দেয় হারাম ভালোবাসার পথ। এরপরের কাজটুকু তার জন্য সহজ হয়ে যায়। বার্সিসাকে যেই রাস্তা ধরে শয়তান জাহান্নামী বানিয়েছিল, ঠিক একই পথ ধরে সে নিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজকে। এর মাধ্যমে বান্দা অনুপ্রবেশ করেছে শিরকের ভয়ানক জগতে। ভালোবাসার শিরকের প্রভাবে প্রেমিক উন্মাদ হয়ে যাচ্ছে, হতাশার সাগরে নিমজ্জিত হচ্ছে রিলেশন না টিকলে। সে ভুলে যাচ্ছে নিজের আত্মপরিচয়, ভুলে যাচ্ছে তার বাবা মা সমাজ সংসারকে। সর্বোপরি সে ভুলে যাচ্ছে আল্লাহ ও তার রাসূলকে। এক প্রকার মানসিক বিকারগ্রস্ততা ভর করেছে তার মধ্যে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি ও বিবেক হারায়, আদব ও দিন হারায়। সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকার কারণে দিন ও দুনিয়ার উন্নতিতে সে বাধাগ্রস্ত হয়। প্রেমিকার কাছে প্রেমিকরা বাদরের মতো বান্ধা থাকে। সে তার ইচ্ছে মতো ছেলেটাকে নাচায়। মেয়েটা চাইলে সে হাসে, আর কাঁদলে সে কাঁদে। অন্তরের দিক থেকে সে হয়ে যায় এক মানব সুন্দরীর দাস। আল্লাহ ও তার রাসূলের জন্যে নির্ধারিত ভালোবাসাটা সে নিবেদন করে প্রেমিকার সম্মুখে। এভাবেই চলে শয়তানের গোলামি। প্রিয়তমাকে বলতে থাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউই তো আর থাকে না। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে বলেছেন, যখন কারো অন্তর কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, তখন সে নারীর খাঁচায় বন্দী হয়ে যায়। সেই নারী তার মধ্যে শাসনকার্য পরিচালনা করতে শুরু করে। যেভাবে খুশি সেভাবে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে। সেই নারী তার উপর এমনভাবে শাসন চালাতে থাকে, যেমনইভাবে প্রতাপশালী বাদশাহ তার প্রজাদের উপর শাসন চালায়। তবে নারীর শাসন রাজার শাসনের চেয়েও ভয়ানক, কারণ অন্তরের বন্দিদশা দৈহিক বন্দিদশার থেকেও গুরুতর। ইবনু তাইমিয়াহ আল ওবুদিয়াহ, পৃষ্ঠা 89। এই বইটির অডিও বুক আপনারা পেয়ে যাবেন আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে। এটা একজন বান্দার জন্যে কতটা ভয়াবহ বিষয় যে একটা মেয়েকে কেন্দ্র করে তার প্রত্যাহিক কাজগুলো আবর্তিত হচ্ছে। সারাক্ষণ সে একটা মেয়েকে নিয়ে ফিকির করছে, যোগাযোগ করতে না পারলে পাগল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। বিপরীত দিকে হারাম রিলেশনে থাকা মেয়েটিও সর্বক্ষণ তার প্রেমিককে নিয়ে ব্যতিব্যস্ত। আল্লাহর সন্তুষ্টির বদলে তার বয়ফ্রেন্ডেরও সন্তুষ্টি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। চিন্তায়, চেতনায়, শয়নে, স্বপনে সে কেবল তাকেই অনুভব করতে থাকে। যেভাবে মুমিনেরা নিজেদের জিহ্বাকে আল্লাহর স্মরণে আর্দ্র রাখে, সেভাবে ওই মেয়েটাও প্রেমিকের নাম জপতে থাকে।
প্রেমিক হয়ে যায় তার প্রণয় দেবতা। সারাক্ষণ তারই আরাধনা চলতে থাকে হৃদয় মন্দিরে। হায় আফসোস, মুসলমানের সন্তানেরা তাদের মুহূর্ত পার করছে জিনার সাগরে ডুব দিয়ে। তাদের প্রতিটা ক্ষণ কাটছে হারাম রিলেশনের ফিকির নিয়ে, অশ্লীল গল্প আর যৌনতা নিয়ে। আল্লাহকে নিয়ে কোনোই ফিকির নেই। দ্বীনের বিজয় নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। রাসূলের সম্মান রক্ষায় তাদের পদক্ষেপ নেই। ইসলামের বিধান মানার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। মহান প্রভুকে উপাস্যের জায়গা থেকে ডিলিট করে সেখানে ভালোবাসার মানুষটিকে তারা বসিয়ে দিয়েছে। এখন দিনরাত চলছে প্রেমাস্পদের পূজা। প্রিয় ভাই ও বোন, যারা এই ধরনের চরম পাপে লিপ্ত আছেন তারা সাবধান হন। এটা কোনো সাধারণ গুনাহ না, ঈমান বিনষ্টকারী ভয়ঙ্কর গুনাহ। মনে রাখবেন, শুধুমাত্র দুর্গা, সরস্বতী, কালী কিংবা লক্ষ্মীর সামনে মাথা নত করাটাই পূজার একমাত্র ভার্সন না। পূজা মানুষেরও হতে পারে, যেমনটা আজকালকার প্রেমিক প্রেমিকারা করে থাকে। কিন্তু এটাকে তারা অপরাধ মানতে নারাজ, বরং তাদের দাবি হচ্ছে এটা নাকি ভালোবাসার অধিকার। ইসলাম ধর্ম বাদ দিয়ে এখন প্রেম ধর্মের উপাসনা করছে তারা। প্রেমের উন্মাদনা। প্রেম প্রীতির উন্মাদনার কারণে ছেলের হাতে খুন হচ্ছে বাবা, মেয়ের হাতে খুন হচ্ছে তার অভিভাবক। কয়েকটি নিউজ খেয়াল করুন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র আকাশ শহরের মাস্টারপাড়া এলাকার এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমে বাধা দেয় আকাশ তার বাবাকে খুন করার পরিকল্পনা করে। আকাশ আজ ভোরে বাবা মার শয়নকক্ষে ঢুকে ধারালো ছুরা দিয়ে তার বাবা আখতার আমিন বাবলাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এই সময় মা ডলি বেগম তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে আকাশের ছুরিকাঘাতে তিনি মারা যান। ঢাকা টাইমস, 13 জুলাই 2021। বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করতে দিত না বাবা, তাই 15 বছরের মেয়ে তার প্রেমিকের সাথে পরামর্শ করে খুন করল বাবাকে। মেয়ে পড়াশোনায় ফাঁকি দিয়ে প্রেম করুক, তা কখনোই চাননি তার বাবা। তাই তার শাস্তি হিসেবে এমন চরম পদক্ষেপ নিলেন নাবালিকা। পুলিশের কাছে কোনো সংকোচন ছাড়াই অপরাধ কবুলও করেছে সে এবং জানিয়েছে নিজের ইচ্ছায় জীবনে বাঁচতে বাবাকে খুন করার সিদ্ধান্ত নেয়। হিন্দুস্তান টাইমস, মেয়ের সঙ্গে প্রেমের বাধা দেওয়ায় বাবাকে খুন করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ওই যুবকের নাম আব্দুল মুবিন ওরফে লিমন। 26 জানুয়ারি 2023, বাংলাদেশ প্রতিদিন। রংপুরের পীরগাছায় মেয়ের প্রেমে বাধা দেয় নওশাদ আলী নামে এক বাবা খুন হয়েছে। প্রেমের বিষয়টি মেনে না নেয়ায় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে। আর এই ঘটনায় নিহতের স্ত্রী মামলা করার পর প্রেমিক আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। নিউজ 24, 30 ডিসেম্বর 2019। লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হয় কলেজ যাওয়ার পথে সুবর্ণা মুনতাহা রিজমি নামের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজিদ আহমেদ রিহান তার বখাটে বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘটায়। কালের কণ্ঠ, 29 আগস্ট 2023। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার 4 বছর বয়সের একটি শিশুর স্কুলপড়ুয়া বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাকিব হাসান। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে সাকিব হাসান তাকে বিয়ের প্রস্তাবও দেয়। এই পরিস্থিতিতে সাকিবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় 8ম শ্রেণীর ছাত্রীর পরিবার। তারা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে। বিয়ের খবরে ক্ষিপ্ত সাকিব ওই স্কুল ছাত্রীর বাইকে অপহরণ করে গলা টিপে হত্যা করে। প্রথম আলো, 16 মে 2023। প্রেমের বিয়েতে বাধা দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক বাবা। দুপুরে উপজেলার ভাটিয়ারি এলাকায় হাসনাবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন পেশায় দিনমজুর। নিউজ 24, 6 সেপ্টেম্বর 2022। মুসলমানের বাচ্চা অস্ত্র হাতে নেবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে। আজ তারা অস্ত্র তুলে নিচ্ছে হারাম প্রেম বিজয়ী করার জন্যে। জিনার সম্পর্ক টেকানোর জন্যে নিজের বাবা মাকে খুন করতে দ্বিধা করছে না। হায় আল্লাহ, তুমি এদের বুঝ দান করো। তোমার আযাব আসার জন্যে তো এই একটা অপরাধ যথেষ্ট। সত্যি যদি ফিরতে চান। ফুদাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহ অত্যন্ত জবরদস্ত আলিম ছিলেন। দূর দূরান্ত থেকে ছাত্ররা চলে আসতো তার ক্লাস অ্যাটেন্ড করার জন্যে। ক্লাসে তিল ধারণের ঠাঁই হতো না। ইলমে আমলে তিনি ছিলেন যুগের সেরা ব্যক্তি। এখনও মুসলিমরা তাকে মর্যাদা প্রদান করে ইমাম হিসেবে।
জীবনের প্রথম দিকে দুর্ধর্ষ ডাকাত ছিলেন তিনি। ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন মানুষের অন্তরে। তার নাম শুনলে সবাই কাঁপত থরথর করে। ডাকাত থাকা অবস্থায় তিনি এক নারীর প্রেমে পড়েছিলেন, কিন্তু পরহেরাজগার মেয়েটা পাত্তা দেয়নি তাকে। একদিন দেয়াল টপকে প্রেয়সীর বাড়িতে হানা দেয় ফুদাইল। ওই সময় কুরআন তিলাওয়াত করছিল মেয়েটি। সে পড়ছিল, যারা ঈমান এনেছে তাদের কি আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় আসেনি? সূরা আল হাদিদ আয়াত 16। আয়াতটুকু শোনার পর কেমন জানি ধাক্কা খেলেন ফোদাইল। নিজের অজান্তেই বলে ফেললেন, হ্যাঁ, সময় হয়েছে, হ্যাঁ, সময় হয়েছে। এরপর আর দেখা করেননি মেয়েটির সাথে। ডাকাতির পেশা থেকে ইস্তফা দিয়েছিলেন চিরতরে। আন্তরিক তওবা পাল্টে দিয়েছিল তার জীবন। ডাকাত ফুজাইল থেকে ইমাম ফুজাইল বানিয়েছিলেন তাকে। আল্লাহর বন্ধুদের একজন হয়েছিলেন তিনি। একবিংশ শতাব্দীতে এখন কোনো আলিম পাওয়া যাবে না যিনি ফুদাইলের নাম শুনেননি। উপকৃত হননি তার ইলম থেকে। ইতিহাসের পাতায় ফুদাইল রাহিমহুল্লাহ নামটি লেখা হয়েছে স্বর্ণাক্ষরে। আমি কোনোভাবেই পারছি না। সারাক্ষণ তার কল্পনা আমায় তাড়া করছে। এতদিনের সম্পর্ক কিভাবে ব্রেকআপ করব? এইসব লেইম এক্সকিউজ দিয়ে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ স্বেচ্ছায় প্রেমে পড়ে। সে ইচ্ছে করেই প্রেমিকাকে দেখে, তার কথা ভাবে, তার সাথে সাক্ষাৎ করতে যায়। যেহেতু তার নিজের কারণেই তার প্রেম তীব্র হয়, তাই সে এবং শুধুমাত্র সেই এর জন্যে দায়ী থাকবে। এটা অনেকটা মদ পান করার মতোই। মদ পান করা কারো ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে, কিন্তু এর ফলাফল, যেমন স্মৃতিভ্রম, হতাশা, অসুস্থতা, তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যেহেতু সে ইচ্ছে করেই মদ পান করেছিল, তাই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, এই কথা বললে তাকে মাফ করা হবে না। পদক্ষেপ না নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে কোনো ফায়দা হবে না। আমি ফিরতে পারছি না, এইসব অজুহাত কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। আপনি তো ফেরার জন্যে শক্তপোক্ত পদক্ষেপে নেননি, পারবেন কি করে? জিনা ব্যভিচারের পথ থেকে আলোতে ফিরতে হবে আপনাকেই, কারণ আপনার দরকার জান্নাত, আর আপনি একটু চেষ্টা করলেই আল্লাহ তাআলা সহজ করে দেবেন। তাই নিজ উদ্যোগে কয়েকটি কাজের পদক্ষেপ নিন। ১. আন্তরিক তওবা। হাদিসের একটি ঘটনা শুনুন। একদা মাইজ ইবনু মালিক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রতি আক্ষেপ, চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তিনি সামান্য একটু গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। এভাবে 4 বার মাইজ এসে সারেন্ডার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বললেন, জিনা হতে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানতে চাইলেন, মাইজের মাথায় কোনো পাগলামি আছে কিনা। তারা বললেন, না, তিনি পাগল নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে কি তবে মদ পান করেছে? তৎক্ষণাৎ এক ব্যক্তি তার মুখ শুঁকে দেখল, কিন্তু মদের কোনো নামগন্ধও পাওয়া গেল না। শেষমেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই জিনা করেছ? তিনি বললেন, জি হ্যাঁ। বিবাহিত মাইজ জিনা করার কারণে তার উপর মৃত্যুদণ্ড আরোপ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর নিক্ষেপ করে হত্যার অর্থাৎ রজমের নির্দেশ দিলেন। এই ঘটনার 2-3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাইজ ইবনু মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা সে এমন তওবা করেছে, যদি তার সমস্ত উম্মতের মধ্যে বন্টন করে দেয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। মুসলিম 1695। গামিদ গোত্রের ব্যভিচারী মহিলাকে রজম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, নিশ্চয়ই সে এমন তওবা করেছে, যদি কোনো জুলুমবাজ ব্যক্তিও এমন তওবা করত তবে তাকেও ক্ষমা করা হতো। মুসলিম 1695। জুহাইনা গোত্রের এক ব্যভিচারী মহিলা তওবার ব্যাপারে তিনি বললেন, যদি তা মদিনার 70 জন লোকের মধ্যে বন্টন করা হতো তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে যেত। মুসলিম 4529। সুবহানাল্লাহ, কী পরিমাণ বিশুদ্ধ তওবা করেছিলেন তারা! সেই তওবার বদৌলতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু ক্ষমাই নয়, তারা হয়ে গিয়েছিলেন বিশুদ্ধ চিত্তের অধিকারী। আসলে গুনাহ যত বড়ই হোক না কেন, তওবা করলে মাফ পাওয়া যায়। তাই তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার আয়াত 53।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সেই তওবা কবুল করেন। মুসলিম ৬৭৬৫। আসলে বান্দার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা অসীম। তিনি এই অসীম ভালোবাসা বরাদ্দ রেখেছেন আমাদের জন্যেই। তাই তো বান্দার ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়াটা তাকে বেশি আনন্দিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার মুমিন বান্দার তওবার কারণে সবচেয়ে বেশি আনন্দিত হন। মুসলিম ৬৭০৫। মাঝে মধ্যেই আমরা পরাজিত হই প্রবৃত্তির কাছে, কারণ খারাপ জিনিসের প্রতি আমাদের সত্তাগত দুর্বলতা রয়েছে। তাই চলতে ফিরতে ভয়ানক অপরাধ করে ফেলি। কিন্তু অপরাধ যত ভয়াবহই হোক না কেন, বসে থাকা যাবে না, তওবা করতে হবে। এটাই মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। আপনার অন্তরে যে ঈমান আছে সেটার বহিঃপ্রকাশ ঘটবে তওবার মাধ্যমে। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে তাদের গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। সূরা আলে ইমরান আয়াত ১৩৫। তওবা করলেই ক্ষমা করা হবে, তবে শর্ত একটাই, আন্তরিক মন নিয়ে গুনাহ থেকে ফিরে আসতে হবে। খালি মুখে মুখে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়লাম আর যে সে হয়ে গেলাম, এটার নাম তওবা নয়। এটা এক প্রকার ফাজলামি। অন্তরে কোনো অনুশোচনা নেই, পাপের জন্য অনুতাপ নেই, এমন গাফিলের তওবা আল্লাহ কবুল করবেন না। তওবা মানে হলো অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসা, নিজের গুনাহের জন্যে অনুশোচনা প্রকাশ করা, জেনে শুনে গুনাহ রিপিট না করা। প্রিয় বোন, জিনাহের গুনাহ থেকে চিরদিনের জন্য ফিরে আসতে হবে। হারাম রিলেশনের বাঁধন ছেড়ে নিজেকে সঁপে দিতে হবে এক আল্লাহর কাছে, নয়তো আপনার কোনো দোয়াই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধরাতে আকাশের দরজা খোলা হয়। তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, কোনো প্রার্থনাকারী আছে কি? তার প্রার্থনা কবুল করা হবে। কোনো সাহায্যকারী আছে কি? তাকে সাহায্য করা হবে। কোনো সংকটে নিমজ্জিত ব্যক্তি আছে কি? তার সংকট দূর করা হবে। এই সময় কোনো মুসলমান দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। তবে অশ্লীল কাজে লিপ্ত যেই নারী, তার দোয়া কবুল হয় না। আত-তাকরিব ওয়াত তারহিব ৩৪২০। প্রিয় ভাই, অশ্লীলতা ছেড়ে আল্লাহর দরবারে ফিরে আসুন। তার রহমতের দরজা সারাক্ষণ খোলা রয়েছে। একজন মা তার সন্তানের জন্য রাগারাগি করে দরজা বন্ধ করে ঘুমাতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা কখনোই বন্ধ করেন না। প্রতি শেষ রাতে পাপাচারীকে তিনি ডাকতে থাকেন মাফ করে দেওয়ার জন্যে। আল্লাহর সেই ডাকে কি আপনি সাড়া দেবেন না? হে আদম সন্তান, তুমি যতদিন আমায় ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দেব। এতে আমার কোনো পরোয়া নেই। আদম সন্তান, তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালায় উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি পাপ ক্ষমা করে দেব। এতে আমার কোনো পরোয়া নেই। আদম সন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও আর আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে থাকো, তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমায় দান করব। তিরমিজি ৩৪৪০। যা হয়ে গেছে তা নিয়ে বসে থেকে লাভ নেই। ভুল সংশোধন করাই মুমিনের কাজ। প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না। বুখারী ৩১৩৩। তাই ভুল রিপিট না করে চুপিসারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। ২. ভালোবাসার রিপ্লেসমেন্ট। অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে অটোমেটিক সেখানে গায়রুল্লাহর মহব্বত স্থান পায়। কারণ আমাদের দেহ অলস হয়ে পড়লেও অন্তর কখনো অলস হয় না। আমাদের নফস আমাদেরকে হয় ভালোর দিকে নতবা খারাপ কাজে ব্যস্ত রাখে। তারিকুল হিজরাতাইন পৃষ্ঠা ৪১৩। শাইখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ব্যাখ্যা করলেন, কারো অন্তরে যদি আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকে, তবে সেই অন্তর স্বাভাবিকভাবেই অন্য কারো ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যাবে। আমাদের নফস কখনোই অলস থাকে না। আমরা যদি একে আল্লাহর আনুগত্যের ব্যস্ত না রাখি, তবে তা আমাদেরকে আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে। প্রবৃত্তির তাড়না পৃষ্ঠা ২৪-২৫। অন্তরে আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকলে সেখানে সৃষ্টির প্রতি গভীর অনুরাগ অনায়াসেই ঢুকে যায়। তেমনি আমাদের জল্পনা কল্পনায় যদি মহান আল্লাহ না থাকেন, অটোমেটিক
সেখানে অন্য কিছু চলে আসে। আমাদের চিন্তা চেতনায় যদি আল্লাহর জিকির, তার বরত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আজেবাজে চিন্তা ঠিকই সেই ফাঁকা স্থান গ্রাস করে নেয়। অন্তর কখনোই খালি থাকবে না, সেটা কিছু না কিছু দ্বারা ভরার হবেই। কাজেই অন্তরকে হালাল ভালোবাসায় ব্যস্ত রাখুন, তাহলে গায়রুল্লাহর প্রতি যে টান ছিল সেটা এমনিতেই কেটে যাবে। শাইখ সালেহ আল মুনাজ্জিদ বলেন, কারো অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আর প্রেম একসাথে জায়গা নিতে পারে না। দেখবেন অন্তরে হালাল ভালোবাসা ঠাঁই পেলে হারাম প্রেম এমনিতেই দূরে চলে যাবে। অন্ধকার দূর করার জন্যে এত বেশি হম্বিতম্বি করার দরকার নেই। হাতে থাকা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিন, অটোমেটিক আধার দূরীভূত হয়ে যাবে। ঠিক তেমনি ইসলাম সমর্থিত ভালোবাসায় নিজের হৃদয়কে রাঙিয়ে নিন। হারাম থেকে বেঁচে থাকা খুব ইজি হয়ে যাবে। হারাম ভালোবাসায় অসংখ্য বিকল্প সমাধান রয়েছে, সেগুলোতে নিজেকে ব্যস্ত রাখুন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে কোনো ঘড়িমসি চলবে না। ঈমানদার হতে চাইলে অবশ্যই এই দাবি পূরণ করতে হবে। কাজেই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দিয়ে অন্তরকে রাঙিয়ে নিন। পিতামাতাকে ভালোবাসাও ইসলামের দৃষ্টিতে খুব জরুরি। এটা আল্লাহ তাআলার আদেশ। তাদের খেদমত করা, খোঁজখবর রাখা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া সন্তানের উপর ফরজ দায়িত্ব। কোনো সন্তান যদি তাদেরকে অবহেলা করে, তবে সে নির্ঘাত ধ্বংস হবে। ভালোবাসার আরেকটি ক্ষেত্র হলো আপন স্ত্রী। ভালোবেসে স্ত্রীর মুখে কেউ যদি খাবার তুলে দেয়, তবে সেটার জন্যেও বদলা পাবে। এমনকি স্ত্রীর সাথে সহবাস করলেও তার নেকি হবে। সুবহানাল্লাহ! কত বিস্ময়কর একটি হাদিস, কত চমৎকার এক হাদিস। কোনো বান্দা তার শারীরিক চাহিদা মেটানোর জন্যে স্ত্রীর সাথে মেলামেশা করলেও সওয়াব পাবে। এই ইবাদত কতই না সহজ আমাদের জন্যে। নিজের সন্তান সন্ততিকে ভালোবাসুন। সন্তানের জন্যে ভালোবাসা প্রকাশের মধ্যে রয়েছে বিশাল ফজিলত। তাদের প্রতি স্নেহ পরায়ণ হলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। বড় ছোটদের প্রতি খেয়াল রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, তারা আমাদের দলভুক্ত নয়। দ্বীনী ভাইদেরকে আল্লাহর জন্য ভালোবাসুন। এটা বিশাল সওয়াবের কাজ। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার মর্যাদা ও পরাক্রমশালিতার কারণে যারা পরস্পরকে ভালোবাসবে, কিয়ামতের দিন তাদের জন্য থাকবে নূরের মিম্বার। নবী ও শহীদগণ পর্যন্ত তাদের দেখে ঈর্ষা করবেন। তিরমিজি 2390। সুবহানাল্লাহ! ভালোবাসার কি মহা প্রতিদান! অপর ভাইয়ের প্রতি ভালোবাসা লালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে নূরের মিম্বারে বসাবেন। শুধু তাই না, আরশের ছায়ার নিচেও আশ্রয় দেবেন। বুখারী 660। নবীগণ, শহীদগণ আপনাকে দেখে ঈর্ষা করতে থাকবেন। তাহলে আর দেরি কেন? এত এত ফজিলতপূর্ণ ভালোবাসার জায়গা থাকতে কেন শয়তানি ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে রাখবেন? 3. নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। আপনি যত নিজেকে অলস বানিয়ে রাখবেন, তত বেশি ট্রমাটাইজ হতে থাকবেন। পূর্বের কথা বারবার মনে হতে থাকবে। শয়তান বারবার লাড়া দেবে আর কি। তাই নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন। আপনাকে আল্লাহর দ্বীনের জন্য কিছু না কিছু অবশ্যই করতে হবে। এতদিন যেই গুনাহ করেছেন, তার কাফফারা স্বরূপ বেশি বেশি ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন। কিছু না পেলে বাসায় আম্মুকে সময় দিন, তার কাজে হেল্প করুন। আব্বুর কাপড় ধুয়ে দিন। বাসার সদস্যদের নিয়ে তালিম করুন। ইসলামী লেকচার শোনা, বইপত্র পড়া, দ্বীনী ভাইদের সাথে সময় কাটানো, ইসলাহি মজলিসে যাওয়া, এইসবও অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। কখনোই একা পড়ে থাকবেন না। একা থাকলে শয়তান আপনাকে ছাই দিয়ে ধরবে, আগের কথা মনে করিয়ে দেবে। যখনই মন খারাপের কিছু উকিয়ে দেবে, সাথে সাথে নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত করে ফেলবেন। কাজ খুঁজে না পেলে অজু করে দাঁড়িয়ে যাবেন নামাজে। শয়তান যখন দেখবে তার ওয়াসওয়াসা পাওয়া মাত্রই আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, সে আর ডিস্টার্ব করবে না। বিয়েটা যদি দ্রুত সেরে নিতে পারেন তবে ভালো হয়, অন্যথায় রোজা রাখার অভ্যাস করবেন। এতে করে যৌন কামনা প্রশমিত হবে। ইবনু মাজাহ 1846। 4. আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কিছুই সম্ভব না। তাই নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর কাছে। এই গুনাহ থেকে বের হয়ে আসার জন্যে তার দরবারে কাকুতি মিনতি করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যদি সব ঔষধে কাজ না হয়, তাহলে তো শুধু একটা দরজাই খোলা থাকে। সে যেন একান্তভাবে তাকে ডাকে, যিনি বান্দাদের একান্ত প্রয়োজনে সাড়া দেন।
সে যেন তার দরজার সামনে অনুনয় আর বিনয় নিয়ে দাঁড়ায়। যে এমনটা করতে পারে সেই তো সাফল্য লাভ করে। আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান। অশ্লীল উপায় উপকরণ থেকে দূরে থাকার শপথ গ্রহণ করুন। হাদিসে অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো নিয়ে মিনতি করতে থাকুন। এই দোয়াটা মুখস্থ করে নিতে পারেন। হে আল্লাহ, আমার কানের অনিষ্ট থেকে, চোখের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে, হৃদয়ের অনিষ্ট থেকে এবং লজ্জাস্থানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবু দাউদ 1551, নাসাই 5444, সাহি। শেষ কথা, প্রিয় ভাই আমার, তুমি কখনো চাইবে না জিনারত অবস্থায় তোমার মা বাবা তোমাকে দেখে ফেলুক। কারণ মুরব্বীদের সামনে বিব্রতকর অবস্থায় ধরা খাওয়াটাও যে লজ্জার কাজ, তুমি ঠিকই বুঝো। তবে কেন বোঝো না যে আল্লাহর সামনে জিনা করাটা আরও বেশি লজ্জাজনক? সবাইকে ফাঁকি দিয়ে তুমি হয়তো গুনাহ করে ফেলতে পারবে, কিন্তু আল্লাহর নজরকে ফাঁকি দেবে কিভাবে? এমন কোনো জায়গা কি তুমি খুঁজে পাবে যেটা আল্লাহর দৃষ্টিসীমার বাইরে? কোনো জায়গা তো দূরে থাক, তোমার কল্পনার জগৎটাও তার আওতার বাইরে নয়। অন্তর দিয়ে যা কিছু কল্পনা করো না কেন, সেটাও তিনি জানেন। তিনিই তার বান্দাদের সব খবর রাখেন, সব কিছু দেখেন, তিনি সব মনিটর করছেন। এরপরেও কি তাকে ভয় করবে না? শাইখ খালিদ আর রশিদ খুব সুন্দর করে বলেছেন, এটা যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না, তবে তুমি কত বড় কুফরিতে লিপ্ত। আর আল্লাহ দেখছেন এই বিশ্বাস নিয়ে যদি তুমি পাপাচারে লিপ্ত হও, তবে কত কঠিন তোমার অবাধ্যতা, কত বিশাল তোমার হঠকারিতা, তুমি কত বড় অবাধ্য, কত বড় নির্লজ্জ। ভাই আমার, নিজের প্রবৃত্তি যখন গুনাহ করতে চায়, তখন আল্লাহর নজরদারির কথা স্মরণ করুন। মহামহিম আল্লাহর দৃষ্টিকে তুমি তুচ্ছ মনে করো না। আল্লাহ সহনশীল, তাই সব কিছু দেখার পরেও সহ্য করছেন। তার সহনশীলতা আর মহানুভবতার কারণে ধোঁকা খেও না। ক্রমশ পাপ করতে থাকার পরেও যদি উন্নতির শিখরে পৌঁছে যাও, তবুও আত্মপ্রবঞ্চিত হও না। মনে রেখো, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেয়া সামান্য অবকাশ মাত্র। অবকাশের সময়টা পেরিয়ে গেলে ঠিকই আগুনের শেকল দিয়ে পাকড়াও করা হবে। সেই দিনটি এতই ভীতিকর হবে যে বাচ্চা শিশুটিও বৃদ্ধের মতো হয়ে যাবে। মমতাময়ী মা ভুলে যাবে তার ছোট্ট সোনামণিকেও। মানুষগুলো শাস্তি দেখে ক্রমাগত মাতলামো করতে থাকবে। ওহে মিসকিন, সেই দিন তোমার অবস্থা কি হবে? একটা মেয়েকে খুশি করার জন্যে তো 101টি নীলপদ্ম এনে দিতে চাও, ঢেউ থামাতে চাও সাগরের, পাড়ি দিতে চাও 7 সমুদ্র আর 13 নদী। কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাস যার ইচ্ছাধীন, তোমার জীবন যার হাতের মুঠোয়, সেই মহামহিম আল্লাহকে খুশি করার ইচ্ছে কি মনে জাগে না? তোমার যৌবন যার দান, তারই হুকুমের বিরুদ্ধে কাটিয়ে দিচ্ছ যৌবনের দিনগুলি। বাহ, কি চমৎকার প্রতিদান! তোমাকে যখন বলি ফিরে আসার কথা, তুমি বলো যাক না কটা দিন, যৌবনে মাস্তি না করলে কি বুড়োকালে করব? আহ, কতই না হঠকারী সিদ্ধান্ত তোমার! যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা রেখেছ আমোদ প্রমোদের জন্যে, আর থুরথুরে বুড়োকাল আল্লাহর জন্যে। একজন মুসলিম হিসেবে এর চেয়েও নিকৃষ্ট সিদ্ধান্ত আর কি হতে পারে? হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলে দিল? সূরা ইনফিতর আয়াত 6। প্রিয় বোন আমার, হঠাৎ করেই একদিন মৃত্যু চলে আসবে। জ্যান্ত মানুষ থেকে তুমি হয়ে যাবে নিশ্চল লাশ। সুগন্ধির পরিবর্তে তোমার শরীরে লাগানো হবে কর্পূর। ধবধবে সাদা পোশাকে মুড়িয়ে দেয়া হবে পুরো দেহ। আজ হোক বা কাল, পরপুরুষ থেকে তোমাকে আলাদা করাই হবে। ইচ্ছে না করলেও সাদা হিজাব গায়ে দিয়ে দুনিয়া ছাড়তে হবে তোমাকে। ছেড়ে যেতে হবে প্রেমিক, বন্ধু বান্ধব, পিতামাতা, আত্মীয় স্বজনকে। তখন ঠিকই লজ্জার ভূষণ শোভা পাবে তোমার গায়ে। ওই অন্তিম মুহূর্তে অনিচ্ছাকৃত লজ্জার কোনো মানে আছে? দুনিয়া থেকে যাচ্ছি চলে, কাফনে ঢেকে নিজের মুখ। আফসোস, মরার পরেই ফিরে এলো আমার শেষ লজ্জাটুক। উম্মুল মুমিনিনদের কাছে কেউ কিছু জিজ্ঞাসা করলে তারা পর্দার আড়াল থেকে উত্তর দিতেন। মুসলিম 1110। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ইলমের প্রয়োজনে কোনো সাহাবী আসলে তিনি কণ্ঠ বিকৃত করে কথা বলতেন, যাতে তার আসল কণ্ঠস্বর কেউ বুঝতে না পারে। তাফসিরে কুরতুবী 14তম খণ্ড 146 পৃষ্ঠা। আর সেখানে তুমি বেহুদা কারণে পরপুরুষের সাথে রং তামাশা করছো, বয়ফ্রেন্ডের সাথে জিনার গল্পে মত্ত হয়ে উঠছ। কবে থেকে তোমার লাজ শরমের এতটা পচন ধরল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তাকে দাফন করা হয়। এরপর রসুলের খলিফা নিযুক্ত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একসময় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান।
নবীজির পাশে তাকে দাফন করা হয়। এরপর খলিফা নিযুক্ত হন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হায়াত শেষ হলে আল্লাহ তাকেও নিয়ে যান দুনিয়া থেকে। ওমরকেও দাফন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। যেই দিন থেকে তাকে দাফন করা হয় সেই দিন থেকে সতর্ক হয়ে যান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, ইতিপূর্বে আমি আমার ঘরে নির্দিষ্ট পরিমাণ কাপড় খুলতে লজ্জাবোধ করতাম না। ভাবতাম এখানে আমার স্বামী আর বাবার কবরই তো রয়েছে। কিন্তু ওমরকে দাফন করার পর থেকে আমি কখনোই এই ঘরে কাপড় খুলিনি। ঘরে ওমরের কবর আছে, এই লজ্জায় সবসময় শরীরের সাথে শক্ত করে কাপড়কে বেঁধে রাখতাম। মুসনাদ আহমদ 25,660, মুস্তাদরাক আল হাকিম 4,402 সাহি। সুবহানাল্লাহ! মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার লজ্জাশীলতা দেখো। পরপুরুষের কবরের সামনে তিনি নিজেকে উন্মুক্ত করতে লজ্জাবোধ করতেন। আর আয়েশার সন্তান হয়ে তুমি ছেলেদের সাথে অবাধে মেলামেশা করছো। ওমরের মতো দিনদার ও মুত্তাকি ব্যক্তির কবর দেখে আয়েশা নিজেকে ঢেকে রেখেছেন, আর তুমি বেদ্দিন বেহায়া ছেলের সামনে নিজের সবটা খুলে দিতেও লজ্জাবোধ করছো না। ছি, কতটা নিচে নেমে গেছে তোমার ঈমানি চেতনা, কতটা অধঃপতন হয়েছে তোমার। কিয়ামতের দিন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি জিনা কারে কয়, জাকারিয়া মাসুদ হাফিজউল্লাহ লিখিত এই বইটির অডিও বুক। এখানে আমরা সম্পূর্ণ বইটির অডিও বুক করেছি। আপনারা চাইলে এই দাওয়াহ গ্রন্থটি খুবই অল্প মূল্যে আপনার কাছের যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 25 টাকা। আপনারা যদি আমাদের এই ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমরা আশা করব আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল আকর্ষণীয় অডিও বুকের নোটিফিকেশন পাওয়ার জন্য। يا ربي يا ربي إني أسألك العافية